হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বোঝার চেষ্টা করব একটা ভীষণ ইন্টারেস্টিং ডিজিটাল মার্কেটিং ওয়ে, যার নাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই ভিডিওতে আমরা প্রথমে এভাবে ব্রেকডাউন করব ব্যাপারটাকে, যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কনসেপ্ট, কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কাজ করে সেটা বুঝবো লাইভ এক্সাম্পল দিয়ে, প্রসেসটা কি, এবং ব্যাপারটা হচ্ছে যে এই অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে সবার জন্যই উপকারী বা সবার জন্য এটা ইম্পর্টেন্ট, কেন সেটা এত অ্যাটেনশন গ্র্যাব করেছে ডিজিটাল মার্কেটারদের। এইভাবে আমরা আজকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কনসেপ্টকে বোঝার চেষ্টা করব। তো যারা অলরেডি আমার চ্যানেলে আছেন তাদেরকে ওয়েলকাম ব্যাক, এবং যারা নতুন তাদেরকে ওয়েলকাম। আর যারা এই ধরনের কন্টেন্ট দেখতে চান তারা কাইন্ডলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলে আমি ম্যানেজমেন্ট এবং কমার্সের বিভিন্ন কনসেপ্টের ওপর কন্টেন্ট বেসড ভিডিও বানিয়ে থাকি। সো কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের টপিক আমরা চলে আসি, যার নাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং একটা ভীষণ সুন্দর মার্কেটিং স্ট্র্যাটেজি, প্রমোশনাল স্ট্র্যাটেজি ডিজিটালি, এবং এটা এখন খুব ট্রেন্ড আমরা বলতে পারি, যেটা আমরা বিভিন্ন মিডিয়াতে, ডিজিটাল বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে অনেকজনই এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের থ্রু কিন্তু মার্কেটিং করছেন, এবং ইনকামেরও একটা খুব ভালো একটা রাস্তা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তাহলে এবার আমরা বুঝি যে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে। প্রথম কথা হচ্ছে যে ধরুন ট্রেডিশনালি যদি আমি এটা ভাবি যে একজন সেলার, যিনি তার জিনিস বিক্রি করেন, দোকান আছে, ব্যবসা করেন, তিনি কি করছেন, তার দোকানে বা তার ব্যবসার জায়গায় বিভিন্ন ধরনের প্রোডাক্ট রাখছেন যেগুলো বিক্রি হবে। এবার কাস্টমারকে তো বিক্রি করতে হবে, কাস্টমার কিন্তু সেই বিষয়ে জানেন না যে একজন পার্টিকুলার সেলার আছেন XYZ, ইনি এই জিনিসগুলো বিক্রি করছেন। এবার একজন থার্ড পার্টি উনি কি করলেন, ইনি কাস্টমার এবং সেলার এই দুজনের মধ্যে একটা লিয়াজোর কাজ করলেন, একটা যোগাযোগের সূত্র হিসেবে কাজ করলেন। তিনি কি করলেন, কাস্টমার কোন কোন জিনিসটা বিক্রি করছে, কি দামে বিক্রি করছে, কি কি ভ্যারাইটিস সেখানে আছে, সেই সমস্ত ইনফরমেশনগুলো, কেমন তার পারফরমেন্স, সমস্ত কিছু সে কাস্টমারকে জানালো। এবার সেই কাস্টমার সেই কথা শুনে কনভিন্স হয়ে সেই থার্ড পার্সনের থ্রু সেলারের কাছে যদি আসে, তাহলে ফাইনালি সেই জিনিসটা যদি কেনে সেলারের কাছ থেকে, তাহলে সেলার কি করে, সেই থার্ড পার্সনকে কিছু কমিশন বা কিছু পয়সা সেখানে সে দেয়। এই যে সিস্টেমটা ট্র্যাডিশনালি আমরা অনেক জায়গাতেই দেখে থাকি। এই সিস্টেম বা এই ফিলোসফির উপর বেস করি অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করে। এখানে শুধু পার্থক্য কি, এখানে সমস্ত কাজটাই হয় ডিজিটালি বা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে। তাহলে এটা হচ্ছে দ্য বেসিক প্রসেস। এবার একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন ধরুন যে কোনো একটা কমার্স সাইট আছে, সেই কমার্স সাইটের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এবার আমি যদি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হই, তাহলে আমি কি করব, সেই কমার্স সাইটে যে যে জিনিসপত্রগুলো আছে তার থেকে কিছু পার্টিকুলার জিনিসপত্র আমি আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাফিলিয়েট করব, মানে সেই প্রোডাক্টের লিঙ্ক দেব, সেই প্রোডাক্ট নিয়ে কোনো কিছু রিভিউ বা হল ভিডিও বানাবো, অথবা আমি আমার নিজস্ব কোনো ভিডিও বানাচ্ছি যার সঙ্গে সেই পার্টিকুলার প্রোডাক্টগুলোর যে লিঙ্ক সেটা দেওয়া রইল। এবার কেউ একজন ভিউয়ার্স, সে আমার সোশ্যাল মিডিয়ার যে ভিডিওটা দেখে সেই লিঙ্কের থ্রু পার্টিকুলার সেই কমার্স সাইটে পৌঁছালো, সেই প্রোডাক্টের বিষয়ে দেখলো, জানলো, রিভিউ পড়লো, এবং সে যদি সেই প্রোডাক্টটা কেনে, মানে আমার লিঙ্ক দিয়ে গিয়েই সে যদি জিনিসটা কেনে, তাহলে আমি কমার্স সাইট থেকে, যেহেতু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, রিকগনাইজড রেজিস্টার্ড কমার্স প্ল্যাটফর্মের অ্যাফিলিয়েট মার্কেটার, তাহলে আমি কিছু সেখান থেকে ইনকাম বা কমিশন আমি সেখান থেকে আর্ন করতে পারি। তো এইভাবে কি হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করে। এবার অ্যামাজন হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্ট যারা এই অ্যাফিলিয়েট মার্কেটিং প্রসেসটা শুরু করে। আপনারা যদি অ্যামাজনের পেজটা খোলেন, তাহলে স্ক্রল করে একদম নিচের দিকে গেলে দেখবেন সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, বিকাম অ্যান অ্যাফিলিয়েট। সেটা ক্লিক করলে পর কতগুলো সিম্পল স্টেপসে আপনাকে ওখানে রেজিস্ট্রেশন করতে হবে। যেমন আমরা কোনো একটা ইমেল আইডি রেজিস্ট্রেশন করি, সেভাবে একটা রেজিস্টার্ড ইমেল আইডি তৈরি করতে হবে। সেখানে আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে বা কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থাকে, মানে ইউটিউব পেজ বা চ্যানেল অথবা ইনস্টাগ্রামের কোনো কিছু যদি হ্যান্ডেল থাকে, তো সেইখানে আপনি সেটা দেবেন। দিয়ে আপনি একটা সিম্পল প্রসেসে ফ্রি অফ কস্ট সেখানে আপনি নিজের অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এবার আপনি অ্যামাজনের যে সমস্ত প্রোডাক্ট যদি কোথাও ট্যাগ করেন,
তাহলে সেই ট্যাগিংয়ের থ্রু যদি কেউ কিছু পারচেস করে তাহলে আপনি সেখানে কমিশন আর্ন করবেন। এখন ইউটিউবে, ইনস্টাগ্রামেও কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা মানে শুরু হয়ে গেছে, যে কেউ করতে পারে। এবার আসছি যে এটা সুবিধাটা কি, বা কেন এত ইম্পর্টেন্ট, বা কেন এত অ্যাকসেপ্টেবিলিটি চলে আসছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের। বিষয়টা হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আমরা করি তাহলে এখানে বেশ 3জন পার্টি আছে। একজন হচ্ছে সেলার, মানে ডিজিটাল প্ল্যাটফর্মে হচ্ছে ই কমার্স সাইট, আরেকজন হচ্ছে যিনি অ্যাফিলিয়েট মার্কেটার, আর থার্ড হচ্ছে কনজিউমার। এবার আমরা 3জনেরই যে বেনিফিট সেটা আমরা একটু দেখি, তাহলেই বুঝতে পারবো যে কেন অ্যাফিলিয়েট মার্কেটিং আজকে এত পপুলার বা কেন তো ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে যে ই কমার্স সাইটটা রয়েছে, তারা কি করে, তাদের অনেকগুলো প্রোডাক্টকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর থ্রু তারা কি করতে পারে, প্রমোট করাতে পারে, তারা একটা বাস ক্রিয়েট করতে পারে। তাহলে সে কি হচ্ছে, প্রমোশনের একটা নতুন ওয়ে খুলে যাচ্ছে, যারা কন্টেন্ট ক্রিয়েটারদের থ্রু তাদের প্রোডাক্টকে কি করাচ্ছে, প্রমোট করাচ্ছে। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর থ্রু ই কমার্স সাইটগুলো তাদের টোটাল যে প্রোডাক্ট মুভমেন্ট এবং সেলিং এর যে জার্নি সেটাকে রিয়েল টাইমে ট্র্যাক করতে পারে। মানে তারা বুঝতে পারে যে কোন কন্টেন্ট ক্রিয়েটারের থ্রু এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর চ্যানেল ধরে কোন যে কনজিউমার তাদের ই কমার্স সাইটে এসেছে, আসার পর প্রোডাক্টটাকে দেখেছে, কতক্ষণ ধরে দেখেছে, রিভিউ দেখেছে, এবং ফাইনালি এই যে লিডটা যে আসলো সেই লিডটা কাস্টমার বা কনজিউমারে কনভার্ট হয়েছে। রিয়েল টাইমে সমস্ত ইনফরমেশন তারা পাচ্ছে। তাহলে তারা টাইম ফ্রেমে, ফেস্টিভ্যাল ফ্রেমে তারা বুঝতে পারছে যে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটর এখানে মেন রোল প্লে করছে, কার থ্রু কতটা লিড জেনারেট হচ্ছে। এই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন যারা বা যে সমস্ত ইনফরমেশনগুলো ভবিষ্যতে তাদেরকে আরও স্ট্র্যাটেজাইজ ভালোভাবে করার জন্য, যে কিভাবে আমি ডিজিটাল মার্কেটিং করতে পারি সেই স্ট্র্যাটেজি ফাউন্ডেশনের জন্য হেল্প করবে, সেটা কিন্তু ইনফরমেশনগুলো বেস পাওয়া যাচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে। এটা হলো ই কমার্স সাইট বা যে সেলার, তার হচ্ছে গেইন বা তার হচ্ছে সুবিধা যেটা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যারা অ্যাফিলিয়েট মার্কেটার, তাদের সুবিধাটা কি, তারা হচ্ছে তাদের একটা কন্টেন্ট ক্রিয়েশন অবশ্যই হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েশনের থ্রু যদি চ্যানেল মনিটাইজ হয়ে যায় তাহলে সেখানে তার ইনকাম তো রয়েছেই। তার পাশাপাশি সে অ্যাফিলিয়েট মার্কেটিং করে রিলেটেড ই কমার্স সাইট থেকে সে কি করতে পারে, সে ইনকাম আর্ন করতে পারে। তাহলে সেটা হচ্ছে তার একটা মনিটাইজেশন গেন, এবং তার যেটা হচ্ছে সাবস্ক্রাইবার গেন, সে সমস্ত জিনিসগুলো হয়ে যাচ্ছে, তার নিজস্ব ব্র্যান্ড তৈরি হয়ে যাচ্ছে। থার্ড হচ্ছে কাস্টমারের সবচেয়ে বড় সুবিধা কি, যে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে কোনো পার্টিকুলার কোনোটা প্রোডাক্ট দেখি, কোনোটা কুকওয়্যার হতে পারে, সালোয়ার কামিজ হতে পারে, কোনোটা মোবাইল হতে পারে, কিছু একটা ঘড়ি হতে পারে, তাহলে আমাকে কি করতে হবে না, আমরা আগে কি করতাম, যদি সোশ্যাল মিডিয়াতে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারের পেজের মধ্যে আমরা কোনো কিছু জিনিস দেখতাম যেটা আমাদের পছন্দ হতো, তাহলে আমরা সেটা পার্টিকুলার ই কমার্স সাইটে খুঁজতাম। আচ্ছা, অ্যামাজনে এটা আছে, সার্চ করি, সার্চ দিয়ে বা প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করি, বা মিন্ত্রাতে গিয়ে খোঁজ করি। কিন্তু আজকাল সেটা করতে হচ্ছে না, যেহেতু স্ক্রিনের মধ্যে অ্যাফিলিয়েট করে লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কে ডাইরেক্টলি ক্লিক করে কাস্টমার পৌঁছে যেতে পারে যে প্রোডাক্টকে ই কমার্স সাইটে অ্যাফিলিয়েট করা হলো সেই জায়গায়। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, যেহেতু ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটাররা এখন অনেক বেশি রিলায়েবল, এখন নতুন জেনারেশন কন্টেন্ট ক্রিয়েটারদের উপর অনেক বেশি রিলাই করে ইন কেস অফ ডিসিশন মেকিং, তারা একটা অথেন্টিক রেফারেন্স গ্রুপ হিসেবে কাজ করে। তাই যারা লায়েবল বা রেসপন্সিবল বা ভরসাযোগ্য যার পার্সোনাল চয়েসের কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন, তারা যদি তাদের পেজে কোনো কিছু অ্যাফিলিয়েট করান তাহলে অটোমেটিক্যালি একটা ট্রাস্ট ইস্যু কাস্টমারের মনের মধ্যে চলে আসে। সে হাফ কনভিন্স হয়েই যায় যে হ্যাঁ, এ যখন এই কথাটা বা এই প্রোডাক্টটাকে দেখাচ্ছে তাহলে সেটা অবভিয়াসলি একটা ভালো প্রোডাক্ট হবে। তাই সে কনভিন্স হয়েই কিন্তু কি করে, খুব সহজেই উইদাউট দ্য হ্যাসেল অফ সার্চিং সে খুব সহজেই ওই লিঙ্কের থ্রু পৌঁছে যেতে পারে তার প্রোডাক্টের ক্ষেত্রে, এবং সে যদি পছন্দ হয় তাহলে সে সেটা কিনবে। তাহলে কাস্টমারের যে সার্চ জার্নি সেটাও কিন্তু অনেক বেশি কনভিনিয়েন্স এখানে হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো কাস্টমারের গেন। তো এই বিষয়গুলো যদি আমরা ওভারঅল ভাবি, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা মিডিয়াম যার থ্রু ডিজিটাল মার্কেটিং করা যায়। এবারে অ্যাফিলিয়েট মার্কেটিং 3 রকম ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আনরিলেটেড, একটা হচ্ছে রিলেটেড, একটা হচ্ছে ইনভলভড।
এবার আমি একটা সহজ এক্সাম্পল, এটা একটা যেমন আনঅ্যাটাচড যদি আমি একটা এক্সাম্পল দিই, সেখানে বলতে পারি ধরুন এই ভিডিওটা যখন আমি করছি, মোস্টলি এটা হচ্ছে এডুকেশনাল একটা চ্যানেল, তো সেইখানে রান্না বান্না অথবা মেকআপের কোনো সেখানে লিঙ্ক বা দরকার প্রয়োজনীয়তা কিছুই নেই। কিন্তু যদি আমি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন মেকআপের জিনিসপত্র অথবা আমি ধরি কুকওয়্যার কোনো কিছু রান্নাবান্নার জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্রকে যদি আমি অ্যাফিলিয়েট করিয়ে দিই, মানে লিঙ্ক দিয়ে দিই, এবং সেই লিঙ্কের থ্রু যে কেউ চাইলে কিনতে পারে, তাহলে সেটা হচ্ছে আনঅ্যাটাচড অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা হলো এক ধরন। দ্বিতীয় টাইপ হচ্ছে রিলেটেড বা অ্যাটাচ। সেখানে আমি কি করতে পারি, যে যেখানে ধরুন আমি এই সেম চ্যানেলে সেম এক্সাম্পলটাই নিচ্ছি বোঝানোর জন্য, যে সেম চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে বা আমি বলে দিলাম, অ্যাফিলিয়েট করে দিলাম যে আমি এখানে বিভিন্ন ধরনের এডুকেশন রিলেটেড প্রোডাক্ট, সেটা হতে পারে কোনো একটা এডুকেশনাল টুল, বুকস, পেন অথবা কোনো কিছু রেফারেন্স আমি সেখানে অ্যাফিলিয়েট করলাম, যেটা কিন্তু আমি ক্লেম করিনি যে আমি ইউজ করেছি, বাট ইট ইজ রিলেটেড। তাহলে সে ধরনের আমি অ্যাফিলিয়েট মার্কেটিংকে বলবো রিলেটেড বা অ্যাটাচ অ্যাফিলিয়েট মার্কেটিং। সেটা হচ্ছে সেকেন্ড টাইপ। আর থার্ড টাইপ বলতে পারি যেখানে আমি সেম এই ভিডিওর নিচেই কিছু লিঙ্ক রেখেছি, সেটা এডুকেশন রিলেটেড, মানে বই রিলেটেড, কলম রিলেটেড অথবা কিছু টুল রিলেটেড, যেটা কিন্তু আমি ক্লেম করছি যে আমি ইউজ করেছি, ট্রাইড অ্যান্ড টেস্টেড, মানে আমি ইউজিং ইট, অর আমি আমার ইউজ করেছি, আমার এক্সপিরিয়েন্স আছে, আই হ্যাভ দ্য রিভিউ, অনেস্ট রিভিউ। সেটা করে যদি আমি সেখানে অ্যাফিলিয়েট করি, তা সেটা হচ্ছে ইনভলভ। তো সেখানে অথেন্টিকেশনটা বেশি, কিন্তু আবার একটা তার নেগেটিভ সাইড আছে, যে কোনো একটা জিনিস আমার ভালো লাগতেই পারে। পার্টিকুলার একটা কলম আমি ব্যবহার করছি ফর এক্সাম্পল, সেটা আমার খুব ভালো লেগেছে, সেটা আমি এখানে অ্যাফিলিয়েট করালাম। হতেই পারে যে অন্য যে কেউ এই ভিডিওটা দেখে সেই পার্টিকুলার পেনটা কিনে তার কিন্তু সেরকম সেম ফিলিং বা সেম রিভিউ হলো না, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার যে রিভিউ বা আমার যে ব্র্যান্ডিং বা আমার যে রেকমেন্ডেশন, তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই আছে। সেখানে আমার রেকমেন্ডেশনটা একটু নেগেটিভ বা একটু ডাউন সাইডে চলে যেতে পারে, বাট স্টিল ইনভলভ সেখানে হচ্ছে। সেটা হচ্ছে তাহলে ইনভলভ অ্যাফিলিয়েট মার্কেটিং এর এক্সাম্পল। তো আশা করি অ্যাফিলিয়েট মার্কেটিং কি, কিভাবে চলে, তার প্রসেসটা এবং তার বিভিন্ন টাইপ, 3 ধরনের টাইপ আমি সহজে বোঝাতে পেরেছি। এই ধরনের ভিডিও, রিলেটেড ভিডিও বাংলায় এবং ইংরেজিতে দেখার জন্য আপনারা আমার চ্যানেলে বাকি ভিডিওগুলোতে দেখতে পারেন। সো দ্যাটস ফর টুডে। থ্যাংক ইউ ফর